সকলকে অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ম্যাথসের এই ভিডিও টিউটোরিয়াল। আজকে আমরা আলোচনা করব অ্যারিথমেটিক্সের মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। মিক্সচার অ্যালিগেশনের উপর বেশ কিছু অঙ্ক থাকে। এই অঙ্কগুলো আমরা পরপর আলোচনা করব এবং কীভাবে সলভগুলো করব আমরা দেখে নিচ্ছি। প্রথমে একটা প্রবলেম, 72 টাকা কিগ্রা দরের চায়ের সঙ্গে 58 টাকা কিগ্রা দরের চা কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত চায়ের দাম হবে 65 টাকা। অঙ্কটি ভালো করে দেখলে দেখতে পাবো যে এখানে দুটো কোয়ালিটি বা দুটো টাইপের চা আছে। একটা টাইপ 1 সেটা হচ্ছে 72 টাকা কেজি, একটা টাইপ 2 সেটা হচ্ছে 58 টাকা কেজি। এবং এই দুটোকে মিক্সচার করার পর যে মিড ভ্যালু আমরা পাবো চায়ের, সেটার দাম হচ্ছে 65 টাকা কেজি। তাহলে এখানে তিনটে আইটেম নিয়ে আমরা আলোচনা করলাম। একটা হচ্ছে টাইপ 1, একটা টাইপ 2 আর একটা মিড ভ্যালু বা অ্যাজ এ হোল বা সামগ্রিক মোটের উপর মূল্য যেটা বলি সেটা। এই তিনটে ক্রাইটেরিয়া দিয়ে আমরা অঙ্কগুলোকে সলভ করতে পারবো। কীভাবে অঙ্কগুলো খুব সহজে আমরা সলভ করব অনেকেই তোমরা জানো, কিন্তু তবু একবার দেখে নাও। আমরা আজকে শুধু এই অঙ্কগুলো নয়, অন্যান্য চ্যাপ্টারের অঙ্কগুলোও যেগুলো মিক্সচার অ্যালিগেশনের সাহায্যে করা যায় সেগুলো আলোচনা করে দেবো। তাহলে প্রথমে আমরা পেলাম টাইপ 1 যেটা 72 টাকা কেজি দরের চা, একটা পেয়েছি টাইপ 2 বা কোয়ালিটি 1 কোয়ালিটি 2 বলতে পারি, আর একটা হচ্ছে মিড ভ্যালু বা মধ্যম মূল্য যেটাকে আমরা পর্তা মূল্য বলতে পারি। ওকে, এবার দেখে নিচ্ছি টাইপ 1 72 টাকা কেজি, আমরা লিখে নিলাম টাইপ 1 72। টাইপ 2 হচ্ছে 58 টাকা কেজি এবং তাদের মিড ভ্যালু বা অ্যাজ এ হোল ভ্যালু যেটা সেটা হচ্ছে সামগ্রিক মূল্য হচ্ছে 66 টাকা। খুব সহজে সলভ করার জন্য যে কী অনুপাতে মেশালে আমরা 66 পাবো সেটা দেখার জন্য জাস্ট ক্রস বিয়োগ করতে হবে, অর্থাৎ এখানে ডিফারেন্স অফ ভ্যালুটাকে বের করতে হবে। 72 66 এর ডিফারেন্সটা আমরা উল্টো দিকে লিখব ক্রস করে এক্সের মতো করে, এটা হলো 6। আর 58 আর 66 এর ডিফারেন্স মনে রাখতে হবে, এটা কোনো একটা থেকে কোনো একটার বিয়োগ নয়, যেটা বেশি সেটা থেকে কমটার বিয়োগ, বা খুব সহজে বললে দুটো ভ্যালুর ডিফারেন্সটা। তাহলে 66 আর 58, এদের মধ্যে 66 থেকে 58 বিয়োগ করলে পাচ্ছি আমরা 8। এটাকে এইভাবে ঠিক এক্সের মতো করে দুই দিকে লিখব। তাহলে এটাই আমাদের অঙ্কের অ্যান্সার বেরিয়ে গেল খুব সহজে, যে প্রথম প্রকার চা ও দ্বিতীয় প্রকার চায়ের অনুপাত হবে 8:6, অর্থাৎ 4:3। এটা প্রথম অঙ্ক আলোচনা করলাম। এরপর পরের অঙ্কগুলো আলোচনা করলে জিনিসটাকে আরও সড়গড় হয়ে যাবে আমাদের। আমরা নেক্সট একটা প্রবলেমের দিকে এগিয়ে যাই। 4 টাকা 50 লিটার দরে খাঁটি দুধ কিনে 32 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মেশালে 1 টাকা 50 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? খুব সহজে এখানে একটা জিনিসকে আমরা প্রথমে অ্যাভয়েড করবো, সেটা হচ্ছে 32 লিটার জলের সঙ্গে। এই ভ্যালুটাকে অ্যাভয়েড করে আমরা জাস্ট তিনটে জিনিস দেখতে পেলাম। টাইপ 1 হচ্ছে 4 টাকা 50 যেটা মিল্ক আছে, আর টাইপ 2 হচ্ছে ওয়াটার, জলের মূল্য নেই, শূন্য ধরবো আমরা। তাহলে 4.5 টাকা লিটার দরের কোয়ালিটি 1 বা টাইপ 1, জলের দাম 0। মিড ভ্যালু হচ্ছে 1.5 টাকা করে বিক্রি করেছি মিশ্রণটাকে। তাহলে অ্যালিগেশন করে দেখে নিই, 4 টাকা 50 1.5 টাকার তফাৎ হচ্ছে 3, আর 0 আর 1.5 টাকার তফাৎ হচ্ছে 1.50। অতএব দুধ ইজটু জল এর অনুপাত দাঁড়াবে 1:2। 1.5:3 থেকে আমরা পেলাম 1:2। দুধ ও জলের অনুপাত 1:2। এবার চলে আসি প্রথম যে ভ্যালুটা বলে দিয়েছিল যে 32 লিটার জল ছিল, আমরা অনুপাতটা পেয়ে গেলাম দুধ ও জলের অনুপাত 1:2। তাহলে অনুপাতের সমষ্টি কত হচ্ছে 1 আর 2 3, অর্থাৎ দুধের পরিমাণ হবে 1/3, জলের পরিমাণ হবে 2/3। দুধ ইজটু জল হচ্ছে 1:2। তাহলে 32 লিটার এখানে বলে দেওয়া আছে, জল আছে, দুধ কত লাগবে? খুব সিম্পল অনুপাতের ফর্মুলায় যে 1:2, এই অনুপাতে 1-এর মান কত এটা বের করতে হবে, কারণ 2-এর মান যেটা সেটা হচ্ছে 32 লিটার আমাদের বলেই দিয়েছে। তাহলে 1-এর মান কত? ভেরি সিম্পল, 1 সমান কত হবে? 2 যদি 32 হয়, অর্থাৎ 2 এটা মুখোমুখি করা যায়, 2 32 হয়েছে দেখো, 16 গুণ করলে তাহলে 1-এর সঙ্গে এটা 16 হবে, এক্সের ভ্যালুটা হবে 16। না পারলে জাস্ট সমীকরণ করে সাজিয়ে নেবে, x/32 = 1/2, এক্সের মান কত? এক্সের মান দাঁড়াবে 16 লিটার। এটাই অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 3, 66 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:1। ওই মিশ্রণে আর কত লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত 5:3 হবে?
এটা কোনো মিক্সচার এলিগেশনের ফর্মুলায় নয়, আমরা সিম্পল একদম অনুপাতের ফর্মুলা দিয়ে অঙ্কটাকে সলভ করব, পরে মিক্সচার এলিগেশন দিয়ে অঙ্কটাকে আবার কীভাবে করা যায় শিখব। 66 লিটার দুধে ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:1। তাহলে 66 লিটার হচ্ছে মিশ্রণ, জল আর দুধ, তাতে দুধ ও জলের অনুপাত হচ্ছে 5:1। তাহলে দুধের পরিমাণ আর জলের পরিমাণ আমরা বের করে নিতে পারবো। অনুপাতটা হচ্ছে 5:1, তাহলে অনুপাতের সমষ্টি হচ্ছে 6। তাহলে দুধের পরিমাণ হচ্ছে 66 গুণিত 5-এর 6 সমান 55 লিটার, জলের পরিমাণ হচ্ছে 66 গুণিত 1-এর 6 সমান 11 লিটার। তাহলে দুধ ও জলের পরিমাণটা আমরা পেয়ে গেলাম, দুধের পরিমাণ 55 লিটার এবং জলের পরিমাণ হলো 11 লিটার। এরপর বলেছে আর কত লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত 5:3 হবে। ধরি আরও x লিটার জল মেশাতে হবে, তাহলে দুধ আর জল 5:3 হবে। এবার সিম্পল সমীকরণ, 55 দুধ ছিল, জল ছিল 11, 11-এর সঙ্গে আরও x জল যোগ করলাম = 5/3। এখান থেকে সমীকরণে সমাধান করলে x = 22, অর্থাৎ ওই মিশ্রণে আরও 22 লিটার জল যোগ করলে অনুপাত হবে 5:3। এটা খুব সাধারণ সিম্পল পদ্ধতিতে করলাম। একটা সাজেশন প্রথমে বলে দিই যে সবসময় কোনো ফর্মুলা ইউজ করার পদ্ধতিতে যাবে না, যে অঙ্কটাকে যেভাবে করলে সমাধান করলে সুবিধা মনে হয় সেভাবেই সমাধান করবে। অনেক সময় দেখা যায় যে কোনো ফর্মুলা ইউজ না করে একদম সিম্পল ক্যালকুলেশন করলেও অনেক দ্রুত করা যায়, তাই আমি এটা খুব সিম্পল ক্যালকুলেশন করে দেখিয়ে দিলাম। এরপরে এই অঙ্কটাকে আমরা মিক্সচার এলিগেশনের ফর্মুলায় কীভাবে আমরা করবো দেখাচ্ছি। ওই একই অঙ্ক, 66 লিটার দুধ জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:1। এই মিশ্রণে আর কত লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত 5:3 হবে। ভেরি সিম্পলি এখানে শুধু দুধের পরিমাণটাকে আমরা ভাবি। এই মিশ্রণে দুধ আর জল আছে 5:1, দুধ আর জল আছে 5:1, তাহলে দুধের পরিমাণ কত আছে 5-এর 6 ভাগ। একই রকম করে জলে দুধ কত আছে 0, আমরা শুধু দুধের ক্যালকুলেশনটুকু করছি। জলের মধ্যে দুধ আছে 0, আর যে মিশ্রণটা পাবো তাতে দুধ ও জলের অনুপাত হবে 5:8, তাহলে দুধের পরিমাণ হবে 5-এর 8, 5:3, তাহলে দুধের পরিমাণ হবে 5-এর 8। প্রথম মিক্সচারে দুধের পরিমাণ 5-এর 6, দ্বিতীয় মিক্সচারে যেহেতু শুধুই জল তাহলে দুধের পরিমাণ 0, তৃতীয় মিক্সচারে দুধের পরিমাণ হবে 5-এর 8। এরপর জাস্ট ক্রস ডিফারেন্স বের করে নিই, 5-এর 6 5-এর 8 ডিফারেন্স হচ্ছে 5-24, 0 আর 5-এর 8-এর ডিফারেন্স, 0 আর 5-এর 8-এর ডিফারেন্স 5-এর 8। তাহলে পেয়ে গেলাম আমরা দুধ ও জলের অনুপাত হবে 5-এর 8 = 5-24 সমান 3:1, 3:1। আমরা পেয়ে গেলাম দুধ আর জলের অনুপাত 3:1, অর্থাৎ 66 লিটার এখানে বলেছিল যে মিশ্রণে আছে 66 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:1। 66 লিটার দুধ আর জলের মিশ্রণ, আমরা এটাকে পুরোটাকেই দুধ ধরেছিলাম, তাহলে 3 যদি 66 হয় 1 তাহলে কত 22। একই অঙ্ক, আগের অঙ্কের মতো একই উত্তর আসলো। এখানে শুধু একটা ট্রিক্স আছে মাথার মধ্যে রাখতে হবে। যদি অঙ্কে বলা আছে 66 লিটারটা দুধ ও জলের মিশ্রণ, কিন্তু আমরা যখন অঙ্কটাকে এলিগেশনের ফর্মুলায় ফেললাম তখন আমরা ধরেই নিলাম যে এখানে এটা শুধু দুধের ক্যালকুলেশনটুকু করছি, জলটুকু নয়। মনে রাখতে হবে জল হচ্ছে একদম নির্জল, অর্থাৎ জল হচ্ছে ভ্যালুলেস, জলের কোনো মূল্য নেই। এবং জলের মিশ্রণে দুধ কতটা আছে, আমরা এটাকে জলটাকেও দুধ হিসাবে যদি ধরি তাহলে জলের মিশ্রণে দুধ আছে 0, এখানে দুধ আছে 5-এর 6। মোট হিসাব করলে দেখা যাবে যে মিশ্রণটা পাবো সেই মিশ্রণে দুধ ও জল মিশিয়ে থাকবে 3:1 অনুপাতে। তাহলে 66 লিটার দুধ জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:1, তাহলে আর কত লিটার জল মিশ্রিত করতে হবে, তাহলে 3:1 যদি হয় 66x 3:1, তাহলে জল থাকবে 3, যদি 66 হয় অর্থাৎ 22 গুণ করেছি তাহলে 1 হবে 22, x = 22। একটা চিড়িয়াখানায় কিছু খরগোশ ও কিছু পায়রা আছে, তাদের মাথার সংখ্যা 100 ও পায়ের সংখ্যা 290 হলে খরগোশের সংখ্যা কটি? এই অঙ্কগুলোও কিন্তু মিক্সচার এলিগেশন অঙ্ক নয়, কিন্তু আমরা এলিগেশন ফর্মুলায় খুব দ্রুত করতে পারি। এই অঙ্ক সলভ করতে গেলে প্রথমে ধরে নিতে হবে যে সবগুলোই খরগোশ অথবা সবগুলোই পায়রা। ধরি সবগুলো প্রাণীই ছিল খরগোশ, তাহলে খরগোশ যদি হয় খরগোশের 4টি পা, 100টি মোট প্রাণী ছিল, তাহলে 100টি প্রাণীর মোট পায়ের সংখ্যা 400। অথবা যদি ধরি সবগুলোই ছিল পায়রা, তাহলে 100টি পায়রার পায়ের সংখ্যা 200। এবার মিক্সচার এলিগেশনের ফর্মুলায় ফেলে দিই, খরগোশ একদিকে পায়রা একদিকে, এখানে খরগোশ টাইপ 1 পায়রা টাইপ 2, আর মিড ভ্যালু হচ্ছে 290। খরগোশের পায়ের সংখ্যা 400, এখানে পায়ের সংখ্যা দিয়ে ক্যালকুলেশনটা করছি আমরা। পায়রার পায়ের সংখ্যা 200, মিড ভ্যালু পায়ের সংখ্যা 290। এলিগেশন ডিফারেন্সটা পেয়ে গেলাম 110, এটা হচ্ছে 90। অতএব খরগোশ = পায়রা সমান 9:11।
অনুপাতের মোট সমষ্টি দেখে নিলাম আমরা, মুখোমুখি এটা করা যায়। খরগোশ ইস টু পায়রা 9:11, মানে খরগোশ 9টা হলে পায়রা 11টা, অর্থাৎ মোট অনুপাতের সমষ্টি 11 আর 9 20। এবার যদি বলে খরগোশের সংখ্যা বা পায়রার সংখ্যা, আমরা অনায়াসে বের করতে পারবো। খরগোশের সংখ্যা হচ্ছে মোট প্রাণী 100, তাহলে 100 ইন্টু 9 20 সমান 45টি। নেক্সট, একটি ঘোড়া ও একটি গরুর মূল্য 5,000 টাকা। আমরা এবার দেখাচ্ছি অন্যান্য বিভিন্ন ধরনের অঙ্কগুলো যেগুলো মিক্সচার এলিগেশন অঙ্ক নয়, সেগুলো কীভাবে মিক্সচার এলিগেশন দিয়ে খুব সহজে আমরা করতে পারি। একটি ঘোড়া একটি গরুর মূল্য 5,000 টাকা। যদি ঘোড়াটিকে বিক্রি করে 20% লাভ হয়, এখানে লাভ ক্ষতির অঙ্কগুলোকেও আমরা মিক্সচার এলিগেশন দিয়ে করতে পারি, যেখানে ডবল ওয়েজেড থাকে, অর্থাৎ দুটো শর্ত বলে দেয় যে একটাতে এত% লাভ, একটাতে এত% ক্ষতি, মোটের উপর এত% লাভ, তাহলে সংখ্যা কত বা কোন দামে কোনটাকে ক্রয় বিক্রয় করেছি। এই অঙ্কগুলোকে আমরা মিক্সচার এলিগেশন দিয়ে খুব সহজে করতে পারি। আবার অঙ্কটা দেখে নিচ্ছি, ঘোড়া গরুর মূল্য 5,000 টাকা, একত্র মূল্য 5,000 টাকা। যদি ঘোড়াটিকে বিক্রি করে 20% লাভ হয় এবং গরুটিকে বিক্রি করে 10% ক্ষতি হয়, তবে মোটের উপর 5% লাভ হয়, ঘোড়াটির মূল্য কত? ঘোড়া আর গরু দুটোকে দুই টাইপে রাখলাম। ঘোড়াতে লাভ হয়েছে, এখানে লাভের পার্সেন্টেজ ধরে অ্যালিগেশনটা করছি। ঘোড়াটিতে লাভ 20, গরুটিতে ক্ষতি 10%। এটা একটা দেখার বিষয়, 10% ক্ষতি যেহেতু, এই জন্য আমরা ভ্যালুটাকে লিখেছি -10। আর মিড ভ্যালু অর্থাৎ মোটের উপর লাভ হয়েছে 5%। এবার জাস্ট অ্যালিগেশন ফর্মুলা লাগালাম, 20 5-এর ডিফারেন্স 15, -10 আর 5-এর ডিফারেন্স। আমি আগেই বলেছি যে এটা ডিফারেন্স, অর্থাৎ বড় ভ্যালু থেকে ছোট ভ্যালু থেকে বাদ দিতে হবে। এখানে বড় ভ্যালু 5, ছোট ভ্যালু -10, তাহলে বিয়োগ করলে কি দাঁড়াবে? 5 মাইনাস -10, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ এটা হয়ে গেল 15। এই জায়গাটা একটু ট্রিক্স আছে, এটা একটু লক্ষ্য করতে হবে। ব্যাস, তাহলে ঘোড়া ও গরুর অনুপাত 15:15 সমান 1:1, মূল্যের অনুপাত বেরিয়ে গেল 15:15 সমান 1:1। অতএব 5,000 টাকা যে দাম, তার মধ্যে প্রতিটি ঘোড়ার মূল্য হচ্ছে 5,000 গুণিত 1/2, 1/2 কারণ 1 আর 1 আনুপাতিক যোগফল 2, তাহলে ঘোড়ার মূল্য 5,000 গুণিত 1/2। একইভাবে যদি গরুর মূল্য বের করতাম তাহলে লিখতাম গরুর মূল্য সমান 5,000 গুণিত 1/2 ইজিক্যাল টু 2,500 টাকা। নেক্সট, দুটি ঘড়ির একত্রে মূল্য 840, একই ধরনের অঙ্ক। একটিতে 16% লাভ, অপরটিতে 12% ক্ষতি। মোটের উপরে কোনো লাভ বা ক্ষতি কিছু হলো না, অর্থাৎ মোটের উপরে লাভ ক্ষতির পার্সেন্টেজ 0। প্রতিটি ঘড়ির ক্রয় মূল্য কত? এটাও খুব সিম্পলি তোমরা করতে পারবে আশা করি। প্রথম ঘড়ি দ্বিতীয় ঘড়ি, দুটো টাইপ। প্রথম ঘড়িতে 16% লাভ, দ্বিতীয় ঘড়িতে 12% ক্ষতি, -12 লিখলাম। মিড ভ্যালু 0, অর্থাৎ মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হয়নি। এবার অ্যালিগেশন ভ্যালু বের করে নিলাম, 16 0 16, আর 0 মাইনাস -12 ইজিক্যাল টু 12। 0 মাইনাস -12, মাইনাস মাইনাসে প্লাস, সমান 12। অতএব প্রথম ঘড়ি ইজ টু 16 ঘড়ির মূল্যের অনুপাত 12:16 বা 3:4। এখন প্রথম ঘড়ির দাম কত হবে? অনুপাতের যোগফল আমরা পেয়ে গেলাম 3 আর 4 7, তাহলে প্রথম ঘড়ির মূল্য হবে 840 টাকা বলে দিয়েছিল মোট মূল্য, গণিত 3 7। একই রকম দ্বিতীয় ঘড়ির মূল্য হবে 840 গণিত 4 7 ইজিক্যাল টু 480 টাকা। নেক্সট, আরও একটি মিশ্রণের অঙ্ক আমরা মিক্সচার এলিগেশন দিয়ে করে দেখাবো। এটাকে অন্যভাবেও করা যায়, কিন্তু মিক্সচার এলিগেশন দিয়ে খুব দ্রুত এবং সহজে করা যায়। একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 8:4। 8:4 মানে মনে মনে একটা ক্যালকুলেশন করে নিলাম, এটা হচ্ছে 2:1। ওই পাত্র থেকে কত পরিমাণ মিশ্রণ তুলে নিলাম? মনে রাখতে হবে আমরা তুলে নিচ্ছি মিশ্রণ আর ঢালছি জল, এবং সমপরিমাণ জল ঢাললাম। তুলে নিলাম মিশ্রণ, ঢাললাম সমপরিমাণ জল, তাতে দুধ ও জলের অনুপাত হবে 1:1। এটাও খুব সিম্পলি আমরা করব আগের মতোই অঙ্কটি, শুধু দুধের ক্যালকুলেশনটুকু মাথার মধ্যে রাখতে হবে। অর্থাৎ প্রথম পাত্রে দুধের পরিমাণ কত ছিল? 2, 8:4 মানে 2:1, তাহলে দুধের পরিমাণ হচ্ছে 2/3। 2:1 অনুপাতের যোগফল 3, তাহলে দুধের পরিমাণ 2/3। দ্বিতীয়টিতে দুধের পরিমাণ 0, যেহেতু এটি জল। আর যেটা মোটের উপর মিক্সচার বা অ্যাজ এ হোল মিক্সচার থাকবে, তাতে দুধের পরিমাণ হবে 1:1, দুধ ইজ টু জল, তাহলে অনুপাতের যোগফল হচ্ছে 1 + 1 2, তাহলে দুধের পরিমাণ হচ্ছে 1/2। ব্যাস, এবার অ্যালিগেশন ফর্মুলা লাগালাম, 2/3 থেকে 1/2 বাদ দিলে থাকছে 1/6। 1/2 থেকে 0 ডিফারেন্স পেলে আমরা পাই 1/2, অর্থাৎ মিশ্রণে ওভারঅল দুধ আর জলের অনুপাত হবে 1/2 বা 3:1। তাহলে মিশ্রণে দুধ কত থাকবে? 3:1, 3:1 যোগফল 4, তাহলে দুধ থাকবে 3/4, জল থাকবে
1/4। এবার ঘুরিয়ে অ্যান্সার করতে বললে আমরা বলে দিতে পারবো, যেহেতু জল 1/4 এই মিশ্রণে, তাহলে ওই 1/4 জলটাকে আমরা মিশ্রণ করেছি ওই পাত্র থেকে তুলে। মনে রাখতে হবে, আগেও বলেছি অঙ্কের ট্রিক্সটা, যদিও প্রথমে বলে দেওয়া ছিল যে প্রথম পাত্রে দুধ জলের মিশ্রণ, কিন্তু আমরা সেটাকে শুধু অ্যাভয়েড করে বা শুধু নেগলেক্ট করে আমরা ক্যালকুলেট করলাম শুধু দুধ আছে ধরে নিয়ে। এরপর লাস্ট যে ক্যালকুলেশনটা পেলাম তাতে পেয়ে গেলাম দুধ জল হচ্ছে 3:1। তাহলে দুধ জল কতটা মিশিয়েছি এখান থেকে খুব সিম্পলি পেয়ে যাব, যে ধরে নিলাম প্রথমে জল ছিল না, তাহলে এখন জল মিশিয়েছি 1/4, অর্থাৎ ওই পাত্রের 1/4 অংশ মিশ্রণ তুলে নিয়ে 1/4 অংশ জল ঢাললে অনুপাত হবে 1:1। এরপর একটি নতুন ধরনের অঙ্ক দেখাবো। এই অঙ্কটিকেও নর্মাল নিয়মে করা যায়, কিন্তু নর্মাল নিয়মে নর্মাল পদ্ধতিতে করতে গেলে প্রচুর সময় লাগে এবং যথেষ্ট কঠিন। সাধারণত আমি এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই বলবো না যে খুব বেশি ফর্মুলার দিকে মনোযোগ দিতে বা ফর্মুলা পড়তে, কিন্তু পার্টিকুলারলি এই অঙ্কটা করার ক্ষেত্রে আমি বলবো যে অন্তত চ্যাপ্টারে একটা বা দুটো অঙ্ক এরকম স্পেশাল থাকে যেগুলো ফর্মুলার সাহায্যে করলে খুব দ্রুত করা যায়, কারণ এই ধরনের অঙ্ক খুব কমন পাওয়া যায়। অঙ্কটা আরেকবার বলে দিচ্ছি। একটা পাত্রে 125 লিটার দুধ আছে, পাত্র থেকে কিছু দুধ তুলে নিলাম, কত সেটা বলে দিয়েছি, 25 লিটার দুধ তুলে নিলাম। তার পরিবর্তে তাতে সমপরিমাণ জল ঢেলে দেওয়া হলো। এই পদ্ধতি 3 বার করলাম, অর্থাৎ তুলে নিচ্ছি দুধ, ঢালছি জল, আবার তুলে নিচ্ছি 25 লিটার, তার পরিবর্তে পিওর ওয়াটার ঢেলে দিলাম 25 লিটার, আবার তুলে নিলাম মিশ্রণ, ঢেলে দিলাম জল, তুলে নিচ্ছি মিশ্রণ, ঢেলে দিচ্ছি জল। শেষে 3 বার এই পদ্ধতি করার পর কত দুধ থাকবে। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমি একটা ফর্মুলার সাহায্য নেব। ফর্মুলাটাকে একটু সহজে মনে রাখার জন্য আমি আগে দেখিয়ে দিচ্ছি। ধরে নিলাম এটা একটা পাত্র, তাতে 125 লিটার দুধ আছে, ধরলাম এখানে এই ভ্যালুগুলো ভুলে যাই, তাতে এ পরিমাণ দুধ আছে। এখান থেকে আমি বি পরিমাণ দুধ তুলে নিলাম এবং তার পরিবর্তে আবার বি পরিমাণ জল মিশিয়ে দিলাম। আবার বলছি এটা একটা পাত্র, তাতে এ পরিমাণ দুধ আছে, তার থেকে বি পরিমাণ দুধ আমি তুলে নিলাম এবং অন্য একটা পাত্রের সমপরিমাণ ওই বি পরিমাণ যতটা তুলে নিলাম দুধ ততটাই জল ঢেলে দিলাম পাত্রের মধ্যে। এই ঘটনা 3 বার করা হলো। এটা 3 বার হতে পারে, 4 বার হতে পারে, 5 বার হতে পারে, ধরে নিলাম n বার এই ঘটনা করা হয়েছে। তাহলে ফর্মুলাটা হচ্ছে একেবারে শেষে পাত্রে তরল পড়ে থাকবে। ফর্মুলাটা খুব ভালো করে দেখো, খুব সোজা ফর্মুলা। এ মানে প্রথমে যে পাত্রের পরিমাণ ছিল, যে পরিমাণ তরল ছিল সেটা, ব্র্যাকেটের মধ্যে a মাইনাস বি, অর্থাৎ তুলে নেওয়ার পর যেটা থাকলো এ থেকে বি বাদ দিলে, ডিভাইডেড বাই এ, অর্থাৎ প্রথমে কত ছিল আর তুলে নিলাম কতটা, ব্র্যাকেট দিয়ে ইন টু দি পাওয়ার n, অর্থাৎ যতবার এই ঘটনাটা করব ততবার। যদি এটা 4 বার করি তাহলে n 4 বার, যদি 3 বার করি তাহলে n 3 বার। এবার চলে আসি এই অঙ্কটাকে সলভ করতে গেলে আমাদের নিমেষে 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে আমরা সলভ করে নিতে পারবো। আমাদের অঙ্কে কী বলেছিল, 125 লিটার দুধ আছে, তাহলে এইখানে সলভ করলে আমরা পাচ্ছি যে এই পদ্ধতি যদি 3 বার করি শেষে দুধ পড়ে থাকবে 125 ব্র্যাকেট গণিত আর কি, 125 মাইনাস 25, প্রথমে 25 লিটার তুলে নিয়েছি, ডিভাইডেড বাই 125 টু দি পাওয়ার 3, অর্থাৎ 125 মাইনাস 25 করলে হয় 100। এবার ক্যালকুলেশন করি, 100 বাই 125 টু দি পাওয়ার 3, 100 বাই 125 মানে হচ্ছে 4-এর 5 টু দি পাওয়ার 3, তার মানে 125 গণিত 4-এর 5 টু দি পাওয়ার 3, 4-এর 5 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 64 বাই 125, 125 কেটে গেল, পড়ে থাকলো 64, অর্থাৎ এই পদ্ধতি 3 বার করলে পড়ে থাকবে 64 লিটার জল। মিক্সচার এলিগেশনের মোটামুটি 9টি ধরনের অঙ্ক আমরা আলোচনা করলাম। আমি প্র্যাকটিস সেট দিয়ে দিচ্ছি, ভিডিও টিউটোরিয়ালসের সঙ্গেই কিছু প্র্যাকটিস সেট তোমাদের দিচ্ছি, গোটা 10 অঙ্ক এখানে থাকলো। তোমরা এই 10টি ধরনের অঙ্ক নিজে নিজে অভ্যাস করবে, অন্তত 2-3 বার অভ্যাস করার পর দেখবে এই ধরনের অধ্যায়ের থেকে অঙ্কগুলো যে কোনো বই থেকেই করো না কেন অত্যন্ত দ্রুত তুমি সলভ করতে পারবে এবং পরীক্ষাও নির্ভুলভাবে সমাধান করতে পারবে। থ্যাঙ্কস টু অল অফ ইউ, স্টে উইথ আস, www.swapnopuran.wordpress.com। Thank you.